সব তরকারিতে কিন্তু ধনেপাতা গাছ হয় না। যে তরকারিতে ধনেপাতা গাছ হয় সেই তরকারির স্বাদটা কিন্তু ডাবল হয়। তো কী দিয়ে কী রান্না করলাম, কী মাছ দিয়ে কী তরকারি রান্না করলাম জানতে হলে পুরা ভিডিওটা দেখতে হবে। তো সাথে থেকে দেখেন আমি কী দিয়ে রান্না করলাম আর কী রান্না করলাম। দেখেন তো, এর সাথে যদি গরম ভাত হয় আর কি লাগে। তো সেই জিনিসটা যদি শুটকি মাছের ভুনা হয়, শুটকি মাছ যাদের পছন্দ হয়তো আমার এই তরকারিটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেকে আবার শুটকি মাছ পছন্দ করে না, আবার অনেকে বেশি পছন্দ করে। আমার বাসার প্রতিটা মানুষই কিন্তু বেশি পছন্দ করে শুটকি মাছ। তো এখানে আমি শুটকি মাছ ভুনা করার জন্য অনেকগুলা শুটকি মাছ পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে চুলায় ফ্রাই প্যানে দিচ্ছি ভাজি করার জন্য। আর এখানে যা যা উপকরণ দেব আমি শুটকি মাছ ভুনাতে, টমেটো, শুকনা মরিচ, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, একটু আদা, জিরা, এগুলা সব কিছু ব্লেন্ডার করব শুধু টমেটো আর ধনেপাতা ছাড়া। তো ব্লেন্ডার করা আমার হয়ে গেছে, পাশে রেখে দিলাম। রেখে দিয়ে আমি মাছগুলা এখানে ভেজে নিচ্ছি। মাছগুলা ভেজে নেওয়ার কারণ হচ্ছে আগের দিনও বলছিলাম আপনাদেরকে যে মাছে কিন্তু অনেক বালি থাকে, ময়লা থাকে, যেহেতু কাঁচা মাছ শুকানো। গরম করে এইভাবে ভাজি করলে এমনি গরম হয়ে যায়, ওর গার যে ময়লা আষ্টেগুলো ওগুলো কিন্তু ছেড়ে দেয়। আর তারপরে যদি সাথে সাথে গরম পানি ঢেলে দেওয়া হয় একদম মাছগুলা কিন্তু পরিষ্কার, একদম সদ্য মাছের মতো সাদা সাদা হয়ে যায়। দেখেন এইভাবে রান্না করবেন, এইভাবে দিয়ে। আর মাছে কোনো গন্ধও থাকে না এইভাবে রান্না করলে। গরম পানি দিয়ে ৩-৪ বার ধুয়ে ফেললে কোনো গন্ধই থাকে না কিন্তু মাছে, একদম পুরা সদ্য মাছের মতো স্বাদ হয়ে যায়। তো এইখানে আমি মশলাটা কষানোর জন্য তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে মশলা দিয়েছি। মশলার ভিতরে ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিচ্ছি, আর কাঁচা জিরা তো বাটার সাথেই দিচ্ছি। মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু ধনে গুঁড়া, সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাছগুলা ভিজায় রাখিছি, এইবার আর সব গায়ের থেকে ময়লাগুলা ছেড়ে দিচ্ছে। হাত দিয়ে ধরলেই কিন্তু মাছটা একদম চকচকে হয়ে যাবে। তো এবার আমি মাছটা সুন্দর করে ডলে ডলে ধুয়ে ফেলবো। দেখেন এই যে ৩-৪ ধোয়া দিছি, আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসতেছে, একদম সদ্য মাছের মতো হয়ে গেছে না? আরও ধুতে ধুতে কিন্তু একদম পুরা সাদা কালার হয়ে যাবে। এইখানে মশলাটা একটু বেশি করেই কষায় নিচ্ছি। আদা দিয়া যে তরকারিতে থাকে সেই তরকারি পানি দিয়েও কিন্তু বারবার কষায় নিতে হয়। আমার মাছগুলা কিন্তু ধোয়া হয়ে গেছে, একদম সুন্দর সাদা মাছের মতো চকচক করতেছে। আসলে রান্না জিনিসটা এমনই, এটা কিন্তু অনেক হিসাব করে রান্না করতে হয়। যেভাবে মন চাইলো সেইভাবে করে রেখে দিলাম, তাহলে তো আর ওই জিনিসটা স্বাদও পাইলেন না, আর তৃপ্তি করে খেতেও পারলেন না। একটু যদি মাথা খাটায় সুন্দর করে করা যায় তো ভাতগুলা কিন্তু পরিপূর্ণ পেট ভরে খাওয়া যায়। এখানে আমি মাছ দিয়ে কিন্তু মশলাটা আরও